আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বাজে সকাল 7:30। তো বাবা মেয়ে মিলে নিচে চলে গেছে, ও যাবে একটু জল ঢালতে, তাই মেয়েকেও নিয়ে যাচ্ছে। মেয়ে তো আজকে স্কুল বন্ধ, স্যাটারডে যেহেতু আর কি, তো ওরা যাবে। আর এখানে আর কি ফুল দেখছিল, মাম্মা আর কি ফুল গাছে জল দিবে বলছিল, ওরা যাক। আর এখানে আমি ঘর দুয়ারগুলো ঝাড়ু পোছা করে নিয়ে, মানে ঝাড়ু দিয়ে নিয়ে তারপর ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। এখানে হচ্ছে গিয়ে সুজি আর রুটি আজকে ওকে দিয়ে দিলাম। আর ছেলে তো টিফিনে নিয়ে গেছে ম্যাগি, খেয়ে গেছে রুটি, আর মেয়েকেও দিব ম্যাগি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ দেখতে থাকো। আজকের ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আজকে সুন্দর দিনটাকে শুরু করা যাক। এখানে মাম্মা খাচ্ছে ম্যাগি, আজকে স্যাটারডে, মাম্মার স্কুল বন্ধ। তো ছেলে গেছে স্কুলে, হাজব্যান্ডও গেছে অফিস। তো এখন আমি আর মাম্মাই, এখন আমি একটুখানি ব্রেকফাস্ট করে নেব, তারপর কাজগুলো করব। স্নান সকালে হয়ে গেছে, তো চলো সবারই স্নান হয়ে গেছে। ছেলে করে যায়নি, ছেলে এসে স্কুল থেকে এসে করবে, কারণ স্কুলে গিয়ে খেলে ফেলে, এই কারণেও আর কি আমিও অতটা জোর করি না, এসেই করে, নইলে 2বার স্নান করে নিই, তাই আর কি এসেই করে 3টের দিকে। তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকে ব্লগটা, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো আজকে সুন্দর দিন থেকে শুরু করে দিলাম। আমার ব্রেকফাস্ট ছাতুর শরবত, আর এখান দিয়ে এত সুন্দর হাওয়া এসছে, মানে ফ্যানের দরকারই নেই, খুব সুন্দর হাওয়া, এই সাইড দিয়ে ওই সাইড দিয়ে দুই সাইড দিয়ে সুন্দর হাওয়া। আর সকাল সকাল না, এখন তো রোদ্রটা কমে গেছে, পুরো বিছনাটা তো রোদ্র পড়ে। তো চলো এখন আমি ব্রেকফাস্টটা করে নিই। চলে আসলাম, এটার মধ্যে আটা মেখেছিলাম, এটা এখন এটার মধ্যে সবজি বানিয়ে নিব জল নিয়ে, তারপর এটাকে মেজে ফেলবো। আর এখানে যে রাত্রে যে মিষ্টি সসটা ভিজাই, তো এই যে এটাকে একটুখানি ভেজে গরম করে রাখলাম। ও বলছে যে ওটা ফেলে না দিয়ে একটু গরম করে রেখে দিও, খাওয়া যাবে, তো রাখলাম ওইভাবেই। আর এখানে যে হাঁড়ির মধ্যে জল রেডি করে রেখেছি, আর এখানে কোনো রকম পরিষ্কার করে নিলাম। দেখো বেসিনের অবস্থা, কত বাসন, ওগুলো সব মেজে নেব। আর হচ্ছে কি তার আগে এই যে বুটের ডাল, আর বুটের ডালটাকে আমি সকালে ভিজিয়ে রেখেছি, প্রায় ধরো 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো ভিজেছে, সুন্দর কিন্তু ভিজেও গেছে। এটাকে এখন সেদ্ধ করে নেব। আজকে বানাবো বুটের ডাল, তো কীভাবে বানাই দেখতে থাকো। আর এইভাবে বুটের ডাল একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে, দারুণ লাগে, মানে কি বলবো, এটা আমার শাশুড়ি মার থেকে আমি শিখেছি, আমার শাশুড়ি মায়ের হাতের এই রেসিপি বুটের ডাল, মানে ওনার হাতের বুটের ডালটা খুব ভালো লাগতো, তো ওনার থেকে এই মানে বুটের ডাল রান্না করাটা শিখেছি। তো আজকে তোমাদের সঙ্গে চলো এই যে কুকারের মধ্যে দিয়ে দিই ডাল। রাত্রে যদি লুচি বা রুটির সঙ্গে খায়, তো এই জন্য বেশি করে নিয়েছি, কিন্তু একদম বেশি হয়ে গেলে তো মুশকিল। এই যে এটার মধ্যে দিয়ে দিলাম জল, এতটুকুই জল দিলাম, এতটুকু জল দিলাম, কারণ এটাকে ফেনা কেটে ফেলবো, তারপর লঙ্কা আর নুন দিয়ে এটাকে ছিটি দিয়ে নেব। বেশি একদম গলানো সেদ্ধ করব না, মানে সুন্দর যাতে সফট হয় ওই রকম সেদ্ধ করবো। চলো আগে এটা বসিয়ে দিই। এই ঘরটা তো পরিষ্কার করে নিলাম, দেখো জানলা দিয়ে কত সুন্দর হাওয়া আসছে, এই জন্য রান্নাঘরের জানলাটা খুলতেই পারি না, সুন্দর হাওয়া আসছে। তো এই ঘরটা, কিন্তু এই ঘরে এই যে কাপড়গুলো আছে এগুলো সব নিয়ে আসলাম, ধোয়া কাপড়গুলো, এগুলোকে এখন ভাঁজ করে নেব, তাহলেই হয়ে যায়, তাহলে ঘরের পর্ব শেষ এদিকে আর কি। তো চল ডালটার জন্য এখন নাহলে ফেনা উঠে গেলে না, ডালের মধ্যে যখনই ফেনা উঠে যাবে একদম পুরো উঠে পড়ে পুরো গ্যাসটা পুরো একদম হয়ে যাবে, তাই যে ডালটার মধ্যে দিয়ে আটকে না দেওয়া অবধি শান্তি নেই। কুকারটা আটকে দিলে তারপরে কাজগুলো করি। আর এটা খুব ঠান্ডা হয়ে গেছে, এটাকে এখন একটা বোতলের মধ্যে ভরে নিই। এই যে এটা চলো, এটা উঠে গেছে, এটাকে এখন ফেলে দিই। এটাকে ফেলে দিলে দেখবে ডালটাও খেতে ভালো হয়। কিন্তু বুটের ডাল তো অনেক ধরনের, অনেকে হয়তো খেয়েছো, কিন্তু এইভাবে আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার ট্রাই করে দেখো, দারুণ লাগে। এই যে এই কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে বাস 5টা থেকে 6টা সিটি দিয়ে নেব। ডালটা সিটি পড়ে গেছে, আর এখন ভাত বসিয়ে দিয়েছি। ভাতটাও চালটা ছেড়ে দেই, কারণ জলটাও গরম হয়ে গেছে, তাড়াতাড়ি রান্না করে নিই, নইলে আবার টাইম মানে হয়ে যাবে। তো আজকে যেহেতু এডিটিংটাও তাড়াতাড়ি হয়ে গেছে, তাই ভাবলাম রান্নাটাও তাড়াতাড়ি চাপিয়ে দিই। তো এখানে দেখতেই পাচ্ছ মানে চাল ছাড়ছি, আর চাল ছাড়লে ভাত হয়ে যাবে, কারণ চালটা একটু টাইম ভিজিয়েও রেখেছিলাম। আর না, এই জানলাটা দিয়ে এত সুন্দর হাওয়া আসে, মানে আমার জন্য তো ভালো যে ঠান্ডা হাওয়া আসছে, কিন্তু এই যে গ্যাসটা অফ হয়ে যায়, এই জন্য ভালো লাগে না, একটা থালি দিয়ে রাখতেই হয় সব সময়। যাই হোক, আর ভাতটা হয়ে গেলে তারপর ডালটা আর কি
বানাবো। তো তার আগে প্রেশার কুকারটা খুলে নিই। তো দেখো এখানে মানে পুরো আটকে গেছে, একটুখানি করে নিলাম। আর এখন দেখো ডালটা কত সুন্দর হয়েছে। আর এটা কিন্তু আমি কোনো মানে ঘুটাবো না ডালটাকে, কারণ ডালটাকে ঘুটালে একদম গলে গেলে ভালো লাগবে না, তাই হাতা দিয়ে এরকম করে নেব। বুটের ডালটা হাতা দিয়ে এরকম করে নিলে কিন্তু ভালো হয়। আর বুটের ডাল সুন্দর সফট হয়ে গেছে, মানে শক্তও নেই, মানে একদম গলেও নেই, একদম সুন্দর সফট হয়েছে। এইভাবে তোমরা একবার করে দেখো, দারুণ লাগবে। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি হাতা দিয়ে, যাতে কয়েকটা গলে যায়, আর মানে কতগুলো থাকে আর কি, ওই রকম করে নিচ্ছে। দেখতেই পাচ্ছ, এই যে দেখো কত সুন্দর হয়ে গেছে। এরকমই রাখবো, আর একটুখানি জল দিয়ে গরম করতে দেবো। তার আগে একটুখানি শশা খেয়ে নিই, কারণ হচ্ছে গিয়ে 11টা বেজে গেছে সকালে, 11টা না এখন 12টা বাজে। সকালে এই যে ছাতুর শরবত খেয়েছি, একটুখানি শশা না খেলে মানে আবার খিদে ধরা লাগে, তখন আবার ভালো লাগে না, এই জন্য একটুখানি শশা খাচ্ছি। আর মেয়ে তো খেলছে ওইখানে, আর আমি শশা খেয়ে নিচ্ছি। আর এখানে এই যে একটুখানি গরম জল দিয়ে দিলাম ডালের মধ্যে, আর একটু, কারণ বেশি ঘন করলে ডালটা পরে কিন্তু একদম ঘন হয়ে যাবে। তাই যে এরকম করে একটুখানি বলক উঠিয়ে নেব। তার আগে একটুখানি হলুদ দিয়ে দিলাম কুকারের মধ্যে সামান্য, কারণ বুটের ডাল তো এমনি হলুদ কালার দেখতে, সামান্য হলুদ গুঁড়ো দিলাম, সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য চিনি। তোমরা চিনি চাইলে দিতেও পারো, না দিতেও পারো। আর হচ্ছে কি চিনিটা দিলে কি হয় বলো তো, বুটের ডালটা খেতে কিন্তু অসাধারণ লাগে বলো। তো চিনিটা দিলে একটু হালকা হালকা মিষ্টি হয় না, খেতে ভালো লাগে। যদি ভালো না বাসো তাহলে চিনি না দিলেও হবে। একটুখানি নাড়াচাড়া করে এখন বলক উঠিয়ে নেব। আর এখানে আমি আদা থেতো করে নিলাম, তোমরা চাইলে আদার পেস্টও দিতে পারো। আদা থেতো করে নিলাম। এখন কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ অল্প একটু তেল দিয়েছি। তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো গোটা জিরে। তো গোটা জিরেটা দেওয়ার পর নাড়াচাড়া করে নেব। আর একটুখানি আদা যে থেতো করে রেখেছিলাম ওই আদাটাও দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, ভাজা ভাজা করে নিতে হবে। এখানে গোটা জিরে আর এগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে। এখন ডালটাকে একটুখানি নাড়িয়ে নেব, নইলে নিচে চলে গেছে ডালের মানে ঘনত্বটা। তো এটা নাড়িয়ে নিয়ে তারপর এখন দিয়ে দেবো সম্বারে। আর পুরো ধোঁয়াটা আমার মুখে আসছিল, কারণ ওই সাইডের হাওয়াটা তো, তাই আর কি পরে এই সাইড হয়ে গেলাম। যাই হোক, ডালটা এখন যতটুকু কুকারে আছে ওইটাকে এখন করে দিয়ে দেব। আর ডালটা বলক ওঠা অবধি অপেক্ষা করতে হবে একটু টাইম। তো হয়ে গেছে আমার প্রায় ডালটা। তো দেখো এখানে ডাল বলক উঠে গেছে, আর ঘনত্বটা কিন্তু আমি এইরকমই রেখেছি। আর এরকম রাখলে দেখবে যখন ডালটা ঠান্ডা হয়, যেরকম ঘনটা দরকার ডালের, বুটের ডালের ওই রকম ঘনই কিন্তু হবে। গরম থাকলে তো পাতলা থাকবে একটু, কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে না, ডালটা আপনিই ঘন হয়ে আসবে। তো আমি এইরকমই রাখবো। তো একটুখানি 2 মিনিটের মতো বলক উঠিয়ে নেব। তারপর দিয়ে দেবো আমি লাস্টে ঘি দিয়ে দেবো 2 চামচ, বড় চামচের 2 চামচ ঘি দিয়ে দেবো। তাহলেই হয়ে গেল বুটের ডাল। আর এইভাবে তোমরা একবার বুটের ডালটা খেয়ে দেখো, দারুণ লাগে। পুরি বলো বা রুটি বলো, দারুণ লাগে। আর গরম গরম ভাতের সঙ্গেও সুন্দর, পাতলা থাকে ডালটা তখন, পাতলা মানে কি একদম পাতলা না, হালকা ঘন থাকে, তো ওইটা খেতেও ভালো লাগে। তো ডালটা ঢেলে নিলাম, হয়ে গেল। এখন এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো, নইলে যে ঘিটা দিয়েছি ঘিটা মানে গন্ধটা সরে যাবে, তাই বলে। আর এইভাবে একদম সিম্পল ডাল আর বুটের ডালটা এইভাবে খেতে সত্যি খুব ভালো লাগে। তোমরাও একবার কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো। তো দেখো এরকমই হয়েছে আমার ঘনত্বটা। আর যখন আরও ঠান্ডা হয়ে যাবে না, তোমরা দেখতেই পাবে কতটা ঘন হয়ে যায়। তো চলো এখন এটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে রেখে দিই, তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিলাম। খেতে কিন্তু দারুণ লাগে। বাজে পুরো 2টো, আর 2টোর মধ্যে পুরো আমার কাজ কমপ্লিট, কিন্তু এখনও অফিস থেকে আসেনি। আজকে রান্নাবাড়ি সব হয়ে গেছে, কিন্তু এখনও অফিস থেকে আসেনি। তো একটুখানি ফ্যানের নিচে বসলাম, ফ্যান চালিয়ে দিয়ে, এই যে ফ্যান চালিয়ে দিয়েছি, এখানে একটুখানি বসলাম। ও আসলে এখন তারপর কারি পাতা নিয়ে আসলাম নিচ থেকে, ঘর মুছতে মুছতে, সিঁড়ি মুছতে মুছতে নিচে গেছে, গিয়ে তারপর ভাবলাম যে একবারে নিয়ে যাই। কারি পাতা নিয়ে আসলাম, ধুয়ে রেখে দিলাম। আসলে গরম গরম বড়া ভেজে তারপর খেতে দিয়ে দেবো। চলো তার আগে একটুখানি মোবাইলে কিছু কাজ করে। এগুলো ধুয়ে রেখে দিয়েছি, এখন এগুলোর বড়া বানাবো। সব টেস্টে মুছে, এগুলো মুছে রেখে দিয়েছি, এটাও গুলিয়ে রেখে দিয়েছি। মেয়ে তো খাবে না, মেয়েকে পাঁপড় ভেজে দেবো। এই যে এখানে ঢেঁকি শাক করেছিলাম আলু পেঁয়াজ দিয়ে। আর এই যে ডাল, বুটের ডাল, ডালটা দেখো অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। অনেকক্ষণ থাকার পরে এই যে এরকম হয়, রাত্রে তো আরও ঘন হয়ে যাবে। আর এখানে হচ্ছে কারি পাতার বড়া, সুন্দর ফুলকো ফুলকো বড়া ভেজে নিলাম। আজকে খাবার দাবারে এগুলোই। আর মাম্মা যে বড়া খাবেন ওর জন্য যে নলপাপড় ভেজে নিলাম, একটু লাল লাল করে না ভাজলে ভালো লাগে না। এখনই নামিয়ে নেব। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন খাবো পমগ্রেনেট জুস। তো সবাই মিলে এটা খেয়ে নেব। আর হচ্ছে গিয়ে রাত্রে বলছে যে চিকেন পকোড়া খাবে, তার জন্য যে চিকেন নিয়ে এসছে,
দোকান থেকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়ে এসে রসুন দিয়ে দিলাম, মানে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটুখানি ধনে গুঁড়ো, আর হচ্ছে গিয়ে দেবো এটার মধ্যে সয়া সস। একদম সিম্পলভাবে বানাবো। তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি ভিনেগার, আর লেবুর রসও দিলেও হবে, তবে লেবুর রস অল্প একটু দিয়েছি, অল্প একটু ভিনেগার দিয়েছি। এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিয়েছি কিন্তু বেসন। তো বেসনটা আর দেখানো হয়নি। তারপর বেসন দেওয়ার পর মেখে নিয়েছি, তারপর আবার একটুখানি কম পরে দেখতে পাচ্ছি, তারপর আবারও একটুখানি এটার মধ্যে কিন্তু বেসন দিয়ে দিয়েছি, সুন্দর করে মেখে নিচ্ছি। আর দেখো কম হয়েছিল একটুখানি বেসন, তারপর আবার একটুখানি বেসন, একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে আবারও মেখে নিচ্ছি। এখন কড়াইয়ের মধ্যে সাদা তেল বসিয়ে দিয়েছি। এটা দুপুরে পকোড়া ভেজেছিলাম, তো তাই একটুখানি ওই তেলটাই রয়ে গেছে, ওই তেলটার মধ্যে দিয়ে দিলাম পকোড়াগুলো ছেড়ে। আর মানে ম্যারিনেট করার পর কিন্তু আমি আধা ঘন্টা রেখেছিলাম, তারপরেই কিন্তু আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আর এইভাবে না চিকেন পকোড়া খেতে দারুণ লাগে। তো এই যে ভেজে নিচ্ছি, ছেলে মেয়ে আগে খাবে, ছেলে মেয়ে, তো এই জন্য ওদের জন্য আগে ভেজে নিই। ওদেরকে রুটি ভেজে নিলাম, রুটি ভেজে ওদেরকে দিয়ে দেবো। আর ও বলছে পরে খাবে, তাই আর কি আমরা দুজনে পরেই খাবো, পরে আমাদেরটা ভেজে নেবো। তো দেখো সুন্দর চিকেন পকোড়া হয়েছে, খেতে তো দারুণ হয়েছিল জানো। তো দেখো এখন এই যে ডালটা দেখো, তোমাদের ডালটা দেখায় কত সুন্দর ঘন হয়েছে, রাত্রি হয়েছে দেখো, একদম রুটি বা পুরির সঙ্গে খাওয়ার জন্য পারফেক্ট। তো দিয়ে দিলাম। এখন বাজে রাত্রি 9:30, আর মাত্র স্নান করে আসলাম, কারণ ওই সকালে স্নান করা হয়েছে। আর মানে এখন রুটি করার পর ঘেমে গেছি, স্নানটা করার পর এতটা ফ্রেশ লাগছে। যাই হোক চলো, আজকে ভিডিওটা এই অবধি। যদি কিছু ভালো লেগে থাকে একটা করে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো চলো আজকে, আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আর এখন যে পকোড়া ভাজবো, ভেজে ওকেও দেবো, আমিও খাবো, বাচ্চাদের খাওয়া হয়ে গেছে। তো চলো আজকে আমাদের সবাইকে গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।